হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। 50টি গুরুত্বপূর্ণ অঙ্কের এটি 6 নম্বর পর্ব। এই পর্বে আমি তোমাদের তোমাদের বহুপদী সংখ্যামালা অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা অবশ্যই ফার্স্ট সামেটিভ এক্সামের আগে এগুলো অবশ্যই দেখবে, করবে, বুঝবে, রিভিশন করবে। এই অঙ্কগুলি আসার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তো চলো তাহলে দেখো, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো একটু বুঝে নাও ভালো মতো করে। দেখো, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য রয়েছে। উপপাদ্যটির নাম কি? ভাগশেষ উপপাদ্য। মানে ভাগ না করেই এই উপপাদ্যের মাধ্যমে ভাগশেষ বের করা সম্ভব। কিভাবে করা হয় দেখো, দেখো দেখে নাও। আমরা দেখো বলেছে এত দ্বারা এটাকে এবং এটাকে বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে মানে মানে কি, এটা দিয়ে আমি এটাকে ভাগ করব আর এটা দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে মানে কি, দেখো এই কেসে এটা দাঁড়াচ্ছে আমাদের ভাজ্য, এটা দাঁড়াচ্ছে ভাজক, আর এই কেসে এটা ভাজ্য, এটা ভাজক। যদি ভাগ করা হয় তাহলে অঙ্কে বলছে ভাগশেষ একই আসবে। দেখো, যদি একই ভাগশেষ থাকে মানে x-4 দিয়ে একে ভাগ করলেও যে ভাগশেষটা পাবো, আর x-4 দিয়ে এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করলেও একই ভাগশেষ পাবো। মানে দুই জায়গা থেকে আমরা ভাগশেষ বের করব, ভাগশেষটাকে ইকুয়াল লিখবো, যেহেতু একই বলেছেন। চলো দেখে নেবো কিভাবে করতে হয়। দেখো, বহুপদী সংখ্যামালাগুলির নাম দেওয়া নেই, তাই আমরা নাম দিয়ে দেবো। এটাকে এফ অফ এক্স ধরি, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। এফ অফ এক্স বলে লিখে ফেললাম আমরা, যা রয়েছে তাই। ও এটাকে জি অফ এক্স, জি অফ এক্স দিয়ে লিখে ফেলছি। আমাদের লিখার স্টাইল এটাই, এফ অফ এক্স, জি অফ এক্স, এইচ অফ এক্স। ঠিক আছে, দেখো যেটা দিয়ে ভাগ করা হয়, কি দিয়ে ভাগ করা হচ্ছে? x-4 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সেটাকে লিখতে হয় 0, লিখে ফেললাম। আর এই জায়গা থেকে x ইকুয়াল বের করতে হয়। x ইকুয়াল কত হলো? 4। তাহলে এখানে দেখো ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। ভাগশেষ উপপাদ্য কি বলে? যে যেটা দিয়ে আমি ভাগ করছি সেই জায়গা থেকে x ইকুয়াল বের করে ওই মানটি x এর জায়গায় পুট করে দিলেই যেই ফলাফলটা হয় সেটাই আমাদের ভাগশেষ হবে। এটি হলো ভাগশেষ উপপাদ্যের নিয়ম। চলো এখানে দেখো, যেহেতু x-4 দ্বারা f of x ও g of x কে ভাগ করলে কি বেরোচ্ছে? ভাগশেষ। ভাগশেষ কি বেরোচ্ছে? একই ভাগশেষ বেরোচ্ছে। তাহলে অতএব দেখো, তাহলে কি এখানে ভাগশেষ কত হচ্ছে বলো তো? x এর জায়গায় 4 বসিয়ে দিতে হয়। এই যে x এর জায়গায় x এর মানটা, x এর মান কত? 4। x এর জায়গায় 4 বসিয়ে দিলে f of 4, f of 4 টাই ভাগশেষ। এখানকার ভাগশেষ x এর জায়গায় 4 বসিয়ে দাও, g of 4। তো এই দুটো বলছে একই, ভাগশেষটা একই বেরোবে। তো দেখো, f of 4 মানে কি, আমি যদি মনে মনে এখানে 4 বসাই তাহলে f of 4, x এর জায়গায় 4 বসাতে হলে এখানে পুরো অংশে 4 বসাতে হবে। তো বসিয়ে দাও, a ইন্টু 4 এর কিউব প্লাস 3 ইন্টু 4 এর স্কোয়ার মাইনাস 3। g of 4 মানে এখানে মনে মনে 4 বসাচ্ছে, x এর জায়গায় 4, এখানে x এর জায়গায় 4 হলে x এর জায়গায় 4, 2 ইন্টু 4 এর কিউব মাইনাস 5 ইন্টু 4 প্লাস a। বুঝতে পেরেছো? ব্যাস, এই জায়গায় ক্যালকুলেশন করি। 4 এর কিউব মানে কত? 3টি 4 গুণ, তো 3টি 4 গুণ করলে 64 হয়, 64 a প্লাস 2টি 4 গুণ করলে 16, 16 ইন্টু 3 48 মাইনাস 3। এখানে দেখো
চার, চারের কিউব মানে কত? 16। 16 ইন্টু 64 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? 128। 64 মাইনাস 20 প্লাস এ। তো খেয়াল করো, 64 এটা যদি ক্যালকুলেশন করা হয় প্লাস 45, এটাকে 108 প্লাস এ। প্লাস এটা এইদিকে নিয়ে আসি আমরা, মাইনাসে 45টা ওইদিকে নিয়ে গেলে -45। দেখো 63 এখানে খেয়াল করো, 8 থেকে 5 বাদ দিলে 3 হয়, 10 থেকে 4 বাদ দিলে 6। এই জায়গায় খেয়াল করো যে এই 63টা এই দিক থেকে দিয়ে গেলে ভাগে হয়, তো 63 দিয়ে 63কে ভাগ করলে কত হয়? 1। তাহলে এর মান কত পেলাম? 1। তোমাকে শুধু লিখে দিতে হবে, অতএব নির্ণেয় মান ইকুয়াল টু 1। বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্ক দেখো। এই অঙ্কটি এই অধ্যায় থেকে প্রচুর ইম্পর্টেন্ট। দেখো ভালো করে বোঝো। দেখো কি দেওয়া রয়েছে আমাদের, এফ অফ এক্স দেওয়া রয়েছে। এফ অফ এক্স, প্রথমে আমরা এটা বের করবো। এটা এফ অফ এ মানে এক্স এর জায়গায় কি দরকার? এ দরকার। তাহলে এখানে এ বসালেই হয়ে যাওয়া উচিত এফ অফ এক্স। তার মানে কি এক্স এর জায়গায় এ বসাতে হবে, এখানে এ বসানো মানে এখানে এ বসানো, এখানে এ বসানো। ঠিক আছে, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি। এফ অফ এক্স এর জায়গায় এ বসিয়ে দিচ্ছি, এক্স এর জায়গায় এ বসিয়ে দিচ্ছি আমরা, এক্স এর জায়গায় আমরা এ বসিয়ে দিচ্ছি। তো খেয়াল করো যে এ প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে গেল, এখানে প্লাস এ মাইনাস এ কেটে গেল। তো খেয়াল করে এই জায়গায় দেখো এটা ভাগের কাটাকাটি হয়েছে, ভাগের কাটাকাটি হলে 1 হয় ফলাফল। 1 আর এ গুণ করলে এ হয়। এখানে খেয়াল করো যে প্লাস এ মাইনাস এ কেটে গেছে, তো প্লাস এ মাইনাস এ কেটে গেলে কি হয়? 0 ফলাফল হয়। তাহলে 0 এর সাথে বি গুণ করলে 0, তো 0 কে কোনো কিছু নিয়ে ভাগ করলে হয় 0, তাহলে 0 হয়ে গেল। অতএব এর সাথে 0 যোগ করলে কি হয়? এই হয়, কারণ 0 এর সাথে 5 যোগ করলে ফলাফল 5 হয়। এবার দেখো আমরা এটা বের করবো, এফ অফ বি। এফ অফ বি বের করার জন্য কি প্রয়োজন আমাদের? দেখো এখানে বি, বি লিখলে হয় এফ অফ বি, এখানে বি লিখবো আমরা। এফ অফ বি মানে এক্স এর জায়গায় বি, এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় আমাদের বি, এক্স এর জায়গায় আমরা কি লিখবো? বি লিখবো। ঠিক আছে, তারপর এই অংশে অংশে কেটে গেল, এখানে প্লাস বি মাইনাস বি কেটে গেল। তো খেয়াল করো ভালো মতো করে, প্লাস বি মাইনাস বি কেটে গেলে 0, 0 এর সাথে এ গুণ করলে 0, 0 বাই সামথিং মানে কি 0, তাহলে 0 প্লাস, তারপরে এটা এটা কেটে যাওয়ার ফলে 1 হয়েছে, 1 আর বি গুণ করলে 2, 0 এর সাথে বি যোগ করলে কি দাঁড়াচ্ছে আমাদের? 0 এর সাথে যা যোগ করা হয় তাই ফলাফল হয়। তো খেয়াল করো এফ অফ এ এফ অফ বি হয়ে গেছে। তোমরা বলো আর কি বের করা প্রয়োজন রয়েছে? কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের এটা বের করতে হবে। এটা এফ অফ এ প্লাস বি মানে এক্স এর জায়গায় এ প্লাস বি বসাতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাচ্ছি? আবার এক্স এর জায়গায় এ প্লাস বি। তাহলে যেই জায়গায় এক্স রয়েছে সেখানে এ প্লাস বি বসিয়ে দাও, এ প্লাস বি বসিয়ে দাও, এ প্লাস বি বসিয়ে দাও। বোঝা গেছে? দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস এ মাইনাস মাইনাস এ কেটে গেল। তো খেয়াল করো এই জায়গায় এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এ স্কোয়ার এ মাইনাস বি। এখানে খেয়াল করো আমরা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে চিহ্নগুলো বদলে যায়। বি এর সামনে প্লাস ছিল বলে বি এর সামনে মাইনাস,
এর সামনে মাইনাস ছিল বলে এর সামনে প্লাস। এই যে মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাস আর প্লাসে কি হয়, প্লাস মাইনাসে মাইনাস। এবার দেখো আমরা হরগুলো একই হয়ে গেছে, তাহলে লসাগু কি হবে, এ মাইনাস বি হবে। তাহলে এ উপরে কি দেওয়া হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি রয়েছে, এ মাইনাস বি। তো এটা কেটে গেল। তাহলে কি ফলাফল পড়ে থাকছে আমাদের, খেয়াল করো কি পড়ে থাকছে, এ প্লাস বি, আর এদিকে রয়েছে এফ অফ এ প্লাস। দেখো আমরা আমরা কি জানি, দেখো কি বের করা হয়েছে, এ এর এ সমান সমান কি লেখা সম্ভব, এফ অফ এ, আগেই আমরা বের করে রেখেছি। আর বি দেখো, বি সমান সমান কি সম্ভব, এফ অফ বি সম্ভব। তো দেখো আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। এটা ডান দিকে রয়েছে আর এটা বাম দিকে রয়েছে, চাইলে তুমি লিখে দিতে পারো, লিখলে ভালো হয়। দেখো প্রমাণ হয়ে গেছে, এফ অফ এ প্লাস এফ অফ বি ইকুয়াল এফ অফ এ প্লাস বি। এই অঙ্কটি করার জন্য কি করতে হবে, প্রথমে এক্স এর জায়গায় এ, তারপরে এক্স এর জায়গায় বি, এক্স এর জায়গায় এ প্লাস বি ব্যবহার করতে হবে। চলো নেক্সট অঙ্কে চলো। দেখো এই অঙ্ক কি বলছে, এই অঙ্কে তোমাদের বলছে যে প্রথমে দেখো এই শর্তটা দিয়ে ফেলেছে, কি দেওয়া আছে, এফ অফ 0 ইকুয়াল টু 3। এটা বের করা কি করে সম্ভব, এখানে মনে মনে যদি 0 বসাই আমরা, তাহলে এফ অফ 0 বের হচ্ছে, তার মানে কি অ্যাড্রেস দিচ্ছে, এক্স এর জায়গায় 0 বসাতে হবে। তুমি যদি এখানে 0 বসাও এক্স এর জায়গায়, তাহলে এখানেও বসাতে হয়, a ইন্টু 0 প্লাস বি ইকুয়াল 3। এর 0 সাথে a গুণ করা হয়েছে মানে কি 0 প্লাস বি ইকুয়াল 3। দেখো 0 প্লাস বি, 0 সাথে যেটা যোগ করা হয় সেটাই আছে, তার মানে কি বি, তাহলে বি ইকুয়াল 3। দেখো এটা যেটা দেওয়া রয়েছে, এফ অফ 2 ইকুয়াল 5। এটা কিভাবে সম্ভব, এফ অফ 2 এক্স এর জায়গায় 2 পুট করলে সম্ভব, এক্স এর জায়গায় 2, এখানে 2 পুট করলে এখানে 2 পুট করতে হবে, a ইনটু 2 প্লাস b ইকুয়াল 5। 2 এর সাথে a গুণ করলে 2a। দেখো b এর মান আগে থেকে আমরা বের করে করলাম কিছুক্ষণ আগে, 3 পুট করে দিচ্ছি মান, এই যে প্লাস 3 টা আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি মাইনাস 3, তাহলে 2a ইকুয়াল টু 5 মাইনাস 3 মানে কি 2, a ইকুয়াল টু 2/2 কেটে দিলাম, a ইকুয়াল টু কত বেরোলো 1। দেখো অঙ্ক আমাদের কিন্তু শেষ, এটা এর মান আর বি এর মান নির্ণয় করো, তো লিখে ফেলবা, অতএব নির্ণেয় মান কত পেলাম, a ইকুয়াল টু 1 ও b ইকুয়াল টু 3। এটা হচ্ছে মাথায়। সমস্যা হলে অবশ্যই তোমরা, যেটা সমস্যা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট করলে আমি অবশ্যই ভালো বুঝতে পারবো আমাদের কোথায় সমস্যা হচ্ছে। দেখো এই অঙ্কটি দেখো কি বলেছে, যে বলেছে যে উৎপাদক বলেছে, উৎপাদক মানে দেখো উৎপাদক বলেছে, উৎপাদক মানে ওটা দিয়ে ভাগ করলে ভাগশেষ আমাদের 0 আসবে, তার মানে ইনডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে যে ভাগশেষ কত বেরোবে, 0 বেরোবে। দেখো বহুপদী সংখ্যামালাটার নাম দেওয়া নেই, তো আমাদের প্রথম কাজ নাম দিয়ে দিতে হবে। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু, লিখে ফেললাম আমরা এফ অফ এক্স ইকুয়াল টু যা রয়েছে লিখে ফেললাম, এফ অফ এক্স ইকুয়াল টু যা রয়েছে লিখে ফেললাম, কি এক্স স্কোয়ার মাইনাস 4 একটা উৎপাদক, মানে এটাকে ভাগ করা হচ্ছে, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা ইকুয়াল টু 0 লিখতে হয়। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 দাঁড়ালো, x ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট ওভার 4। 4 মানে কি, 4 মানে দুটো 2, তো দুটো 2 এর পরিবর্তে রুট ওভারের বাইরে কি আছে, একটি 2 আছে, তাহলে কি হলো প্লাস মাইনাস 2, মানে x এর তুমি কয়টি মান পেলা, দুটি মান,
একটি +2 আর একটি -2। তো লিখবো আমরা যেহেতু x² - 4 f of x এর উৎপাদক উৎপাদক আর উৎপাদক মানে কি? উৎপাদক মানে কি? ওটার দ্বারা ভাগ করা হলে ভাগশেষ 0 বের হবে, 0। তো চলো, অতএব তাহলে ভাগশেষ বের করার নিয়ম কি? x এর দুটো মান একবার 2 বসাই, তাহলে ভাগশেষ কত আসলো? f of 2। উৎপাদক বলার জন্য 0, আরেকবার ভাগশেষ কি হচ্ছে? f of x এর মান -2, এখানে -2, তাহলে উৎপাদক বলার জন্য কি লিখতে হবে? ভাগশেষটা 0। ব্যাস, এটা কি করে পাওয়া সম্ভব? f of 2, এখানে মনে মনে 2 পুট করছি, f of 2 এখানে পুট করলে এখানে পুট করতে হয়। তো x এর জায়গায় আমরা 2 পুট করে দিতে হবে আমাদের। যেই জায়গায় x রয়েছে 2 পুট করে দিতে হবে। x এর জায়গায় কি করতে হবে? 2 পুট করে দিতে হবে। দেখো x এর জায়গায় 2 পুট করে দেওয়া হয়েছে, এটা ক্যালকুলেশন করতে হবে। 2 এর মাথায় 4 মানে 4টি 2 গুণ, 4টি 2 গুণ করলে কত হয়? 16 হয়, 16। তাহলে 16a প্লাস এটা কি 8, 8 দুগুণে 16 মাইনাস 4, 4 3 4 12 প্লাস 2b মাইনাস 4 ইকুয়াল 0। তো খেয়াল করো 16a প্লাস 2b যে প্লাস 16 আর -12 -4 -16 ইকুয়াল 0। এই দুটো কেটে ফেললাম, দেখো কি কমন সম্ভব? 2 8a প্লাস b ইকুয়াল 0। তো 2টা আমরা যদি ওই দিকে নিয়ে যাওয়া হয় আমাদের, তাহলে কি গুণ থেকে ভাগে হবে, গুণ থাকলে ভাগ। তো 0/2 মানে কি 0। এটি হলো 1 নং সমীকরণ। তারপর এটি বের করি, f of -2, এটা কিভাবে সম্ভব? এই জায়গায় কি পুট করবো বলো তো? -2, কত? -2 x এর জায়গায়, তাহলে f of -2, তাহলে যত জায়গায় x রয়েছে সব জায়গায় -2 পুট করে দিতে হবে। কি হচ্ছে? a -2 টু দি পাওয়ার 4 প্লাস 2 -2 টু দি পাওয়ার কিউব -3 -2 এর স্কয়ার প্লাস b ইন্টু -2 -4 ইকুয়াল 0। কি করতে হলো? আমাদের x এর জায়গায় -2 পুট করলে f of -2 বেরিয়ে যাচ্ছে। দেখো -2 x এর জায়গায় -2। তো খেয়াল করো কটি মাইনাস রয়েছে? 4টি মাইনাস। তো 4টি মাইনাস গুণ করলে 4টি মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়। 4টা 2 গুণ করা মানে কি 16। 16 এ দেখো এখানে 3টি মাইনাস মানে কি মাইনাস, 3টি মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস। 3টি 2 মানে কত? 8, 8 আর 2 গুণ করলে সামনে 2 আছে 16, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, 2 এর স্কয়ার মানে 4, 4 ইনটু 3 মানে কত? 12, প্লাস মাইনাসে মাইনাস, 2b মাইনাস 4 ইকুয়াল 0। এটা -2b, দেখো -4 আর -16 আর -4 -20, -20 আর -12 তে -32 ইকুয়াল 0। তাহলে 16a -2b ইকুয়াল টু 32। 2 কমন নিচ্ছি, 8a b ইকুয়াল টু 32। তাহলে 8a b সমান সমান কত? 16। 2 দিয়ে ভাগ হয়ে গেল, 2 নাম্বার সমীকরণ। দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আমরা কি করব? এবার যোগ করে দিব। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ কি করব আমরা? যোগ। কি রয়েছে? 8a b ইকুয়াল টু 0, 8a b ইকুয়াল টু 16। যোগ করা মানে কি? দুটি সমীকরণের যোগ করা মানে কি? বাম দিক প্লাস বাম দিক ইকুয়াল ডান দিক প্লাস ডান দিক। তো চলো কি ছিল? এই যে দেখি 1 প্লাস 2 করে 5, 8a প্লাস b প্লাস 8a মাইনাস b ইকুয়াল 0 প্লাস 16। খেয়াল করো
যে প্রথম সমীকরণকে 8a প্লাস বি, 8a মাইনাস বি, 0 প্লাস 16। তো দেখো এখানে প্লাস বি মাইনাস বি কেটে দিলাম, 8a প্লাস 8a কত হয় 16a, 0 প্লাস 16 মানে কি 16, a ইকুয়াল টু কত হবে 16 দিয়ে 16 কে ভাগ করলে 1। আমরা কি পেয়েছি, এর মান বেরিয়ে গেল। চলো এই মানটা হয় 1 নং, না না হলে 2 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব। চলো 1 নং যেহেতু ছোট রয়েছে, 1 নং যেহেতু ছোট রয়েছে 1 নং এ আমরা বসিয়ে দিই। দেখো 1 নং সমীকরণে ইকুয়াল টু 1 বসিয়ে পাই কি ছিল, 8 ইন্টু a ছিল, এর মান 1, মাইনাস বি ইকুয়াল কি ছিল 0। খেয়াল করো 8a মাইনাস 8a প্লাস প্লাস বি ছিল, 8a প্লাস বি, 8a 8a প্লাস বি, 8a প্লাস বি ইকুয়াল টু 0 ছিল। তো খেয়াল করো 8 আর 1 গুণ করলে 1, প্লাস বি ইকুয়াল টু 0, প্লাস 8 দিয়ে গেলে মাইনাস 8। তাহলে এর মান পেলাম আমরা 1 আর বি এর মান পেলাম -8। দেখো এটাই অ্যান্সার চেয়েছিল, যে এর মান কত হবে আর বি এর মান কত হবে, এর মান আর বি এর মান কত হবে। তাহলে আমরা আমাদের বেরিয়ে গেছে। তাহলে অঙ্ক এখানেই শেষ। তোমরা শুধু লিখে ফেলবে নির্ণেয় মান, নির্ণেয় মান a ইকুয়াল টু 1 ও b ইকুয়াল টু -8। চলো নেক্সট অঙ্কে চলো, খেয়াল করো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্কেও বলেছে যে উৎপাদক, আগের অঙ্কে ইনডাইরেক্টলি বলে দিয়েছিল, আগের অঙ্কে যে এক্স স্কোয়ার এক্স প্লাস টু একটি উৎপাদক আর এক্স মাইনাস টু একটি উৎপাদক, এই জায়গায় আলাদাভাবে বলেই দিয়েছে। মানে এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগশেষ আমরা 0 পাবো, আর এটা দিয়ে এটাকে ভাগ করলেও ভাগশেষ আমরা কি পাবো 0 পাবো। কেন 0 পাবো, যেহেতু বলেই দিয়েছে যে এটি একটি করে উৎপাদক, সেই কারণের জন্য। তাহলে অঙ্কটা অলমোস্ট একই রকম, জাস্ট খালি ডিজিট চেঞ্জ আছে। চলো ধরি কি লিখতে হবে, f of x equal to x cube plus 3x square প্লাস 2ax প্লাস b, এটা দিয়ে আমরা ভাগ করছি x প্লাস 1, তো যেটা দিয়ে ভাগ করা হয় ইকুয়াল টু 0 লিখতে হবে। অতএব x ইকুয়াল টু -1, আর কত দিয়ে ভাগ করছি x প্লাস 2 দিয়ে, ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু -2। দেখে পেল যেহেতু x প্লাস 1 এবং x প্লাস 2 f of x এর উৎপাদক, x প্লাস 1 এবং x প্লাস 2 f of x এর কি বলতো উৎপাদক। তার মানে কি, তার মানে কি x এর মান কত -1, তাহলে f of -1 ইকুয়াল কি দাঁড়াবে 0, আর এটা কি দাঁড়াবে, এই যেটা এটা উৎপাদক f of -2 ইকুয়াল টু 0। ঠিক আছে, উৎপাদক হওয়ার জন্য ভাগশেষ কত বের হবে আমাদের 0 বের হবে। তো চলো এটা কিভাবে সম্ভব, f of -1, এখানে -1 পুট করতে হবে, এখানে মাইনাস মানে কি এই জায়গাতে বসাতে হবে, তো দেখে দেখে বসিয়ে দাও, x এর জায়গায় -1 পুট করে দাও, x এর জায়গায় কি করতে হবে -1 পুট করে দিতে হবে। আর এটা f of x এর জায়গায় কত বসাতে হবে -2 পুট করে দিতে হবে, x এর জায়গায় কত -2 পুট করে দিতে হবে, x এর জায়গায় -2, x এর জায়গায় -2 আর x এর জায়গায় -1। খেয়াল করো এটা কত দাঁড়াচ্ছে -1 প্লাস 1 প্লাস প্লাসে প্লাস, 3 আর 1 গুণ করলে 3, প্লাস মাইনাসে মাইনাস 2a প্লাস b ইকুয়াল টু 0। এটা করলে কাজ করলে কত দাঁড়াচ্ছে আমাদের
প্লাস 2 2 minus 2a plus b equal to 0 minus 2a plus b equal to plus 2 টা গেলে minus 2 এক নাম্বার সমীকরণ। এখানে খেয়াল করো কত দাঁড়াচ্ছে -8, এটা দাঁড়াচ্ছে 4, 3 4 12 minus 4a plus b equal to 0। এই দুটি কাজ করলে কত দাঁড়াচ্ছে 4 minus 4a plus b equal to 0 minus 4a plus b equal to minus 4। এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এইবার আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে অপনয়ন করে দিচ্ছি বা বিয়োগ করে দিলেও চলবে। চলো আমরা বিয়োগ করে দিই। দুটি সমীকরণ বিয়োগ করা মানে প্রথম সমীকরণের বাম দিক মাইনাস দ্বিতীয় সমীকরণের বাম দিক ইকুয়াল টু প্রথম সমীকরণের ডান দিক মাইনাস দ্বিতীয় সমীকরণের ডান দিক। চলো লিখো 1 minus 2 করে পাই, তার মানে কি যে প্রথম সমীকরণের বাম দিক মাইনাস দ্বিতীয় সমীকরণের বাম দিক ইকুয়াল প্রথম সমীকরণের ডান দিক মাইনাস দ্বিতীয় সমীকরণের বাম দিক। দেখো মাইনাস থাকলে ব্র্যাকেট দেওয়া হচ্ছে, কারণ মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নটা বদলে যাবে। হয় তুমি এক চান্সের চিহ্ন বদলে লিখো, আর না লিখলে ব্র্যাকেট দিতে হয়। কিন্তু প্লাস থাকলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কেন? প্লাস দিয়ে গুণ করলে ওই একই চিহ্ন চলে আসবে, তার জন্য দেওয়ার দরকার হয় না। তো চলো minus 2a plus b minus a minus a plus 4a minus b minus 2 minus minus a plus 4। দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল। দেখো এই দুটো কাজ করলে 2a সমান সমান ওখানে দাঁড়াচ্ছে 2, 2টা এই দিক থেকে ওই দিকে গেলে ভাগ হয়ে যায়, 2 থেকে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। এর মান কত পেলাম আমরা 1। এই মানটা হয় 1 নং, না হয় 2 নং বসিয়ে দাও। দেখো 1 নংটা ছোট রয়েছে তাই আমি 1 নং বসাচ্ছি, উপরে লিখছি 1 নং সমীকরণে a equal to 1 বসিয়ে পাই এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি আমরা, -2 into 1 plus b equal to আমাদের কত -2 plus b equal to -2। এই দুটো কেটে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কি b equal to 0। তাহলে b এর মান দাঁড়াচ্ছে আমাদের 0। তাহলে এর মান কত 1 আর b এর মান দাঁড়াচ্ছে আমাদের 0। লিখে ফেল। অতএব নির্ণয় মান a equal to কত পেয়েছি আমরা 1 ও b equal to কত পেয়েছি আমরা 0। চলো নেক্সট অঙ্ক। দেখো খেয়াল করো এই টাইপের অঙ্কগুলো 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রচুর। দেখো কি বলেছে আমাদের, এটা প্রথমে দেখো বের করাই রয়েছে, এটা p of x মানে কি, এই যে এটাই p of minus x, এটা বের করার জন্য এই জায়গায় আমার কি লাগবে -x, মানে x এর জায়গায় আমি যদি -x পুট করি তাহলে p of কি দাঁড়াচ্ছে -x, মানে অঙ্কটি কি অ্যাডভাইস দিচ্ছে x এর জায়গায় -x পুট করতে হবে বা ব্যবহার করতে হবে বা পরিবর্তে বসাতে হবে। p of x তো রয়েছেই আমাদের, x এর জায়গায় x plus 4, আমি করছি p of -x, মানে x এর জায়গায় -x, তো বাম দিকে পুট করলে ডান দিকেও করতে হয়, x এর জায়গায় -x, বোঝা গেল এটা। এবার এই দুটো আমরা যোগ করে দিচ্ছি p of x plus p of -x, তাহলে কি দাঁড়ায় x plus 4
প্লাস, আমি যোগ করে দিলাম, তো খেয়াল করো এক্স প্লাস ফোর প্লাস মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস। দেখো প্লাস দিয়ে গুণ করার ফলে চিহ্ন যেটা ছিল সেটাই সেটাই হয়, তাই যোগ করার ক্ষেত্রে না দিলেও চলে। প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিলাম, তাহলে প্লাস প্লাস ফোর প্লাস ফোরে কত হয় প্লাস এইট। চলো এর সেম অঙ্ক আরেকটি আমি করাচ্ছি, এই দুটো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর 2 মার্কের জন্য। দেখো দেখো সেম অঙ্ক, তাহলে কি করতে হবে তোমরা নিশ্চয় বুঝতে পেরে গেছো যে এফ অফ এক্স তো দেওয়া রয়েছে আমাদের, আমি এটার মান পেয়ে গেলাম, আবার আমার এই এটার মান দরকার, কি দরকার এটার মান, এটার মান কি করে সম্ভব, এক্স এর জায়গায় কত বসাতে হবে মাইনাস এক্স, তো বাম দিকে পুট করলে ডান দিকেও করতে হয়, এক্স এর জায়গায় মাইনাস এক্স, তো খেয়াল করো প্লাস মাইনাসে মাইনাস টু আর এক্স গুণ করলে টু এক্স প্লাস, এবার এই দুটি আমি যোগ করে দিচ্ছি, এফ অফ এক্স প্লাস এফ অফ কত মাইনাস এক্স, যোগ করো টু এক্স প্লাস ফাইভ প্লাস মাইনাস টু এক্স প্লাস ফাইভ, টু এক্স প্লাস ফাইভ প্লাস মাইনাসে মাইনাস টু এক্স প্লাসে প্লাসে প্লাস, এই দুটো কেটে গেল, প্লাস ফাইভ আর প্লাস ফাইভে কত হয় টেন। বুঝতে পেরেছো অঙ্কটি? এই টাইপের অঙ্ক 2 মার্কের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। দেখো আরেকটি উৎপাদক দিয়ে করাচ্ছি, উৎপাদক, দেখো উৎপাদক বলেছেন, উৎপাদক বলা মানে কি, কি করানো হলো আমাদের, উৎপাদক মানে ভাগশেষ কি বেরোবে আমাদের, ভাগশেষ বের হবে জিরো, ভাগশেষ বের হওয়ার জন্যই উৎপাদক বলে দিয়েছে। তো এটার নাম লিখে ফেলি আমরা, ধরি f of x equal to x cube plus a x square minus 2x plus a minus 12, যেটা দিয়ে ভাগ করা হয় সেটা ইকুয়াল টু 0 লিখতে হয়, x ইকুয়াল টু মাইনাস a প্লাস এটা বাম দিকে ডান দিকে চলে গেল, তাহলে মাইনাস a হয়, লিখবো আমরা যেহেতু x প্লাস a f of x এর একটি উৎপাদক, একটি উৎপাদক, একটি উৎপাদক, অতএব তার মানে কি ভাগশেষ ইকুয়াল 0, ভাগশেষ কি এক্স এর জায়গায় এ বসিয়ে এটা এফ অফ এ ইকুয়াল টু 0, এটা পাওয়া কি করে সম্ভব, এই জায়গায় এ পুট করে এখানে পুট করতে হবে, এক্স এর জায়গায় এ পুট করে দিতে হবে, এক্স এর জায়গায় এ পুট করে দিতে হবে, খেয়াল করো এটি গুণ করলে এ কিউব মাইনাস টু এ প্লাস এ মাইনাস 12 ইকুয়াল 0, এই দুটো কেটে গেল, প্লাস এ কিউব মাইনাস এ কিউব, এই দুটো ক্যালকুলেশন করলে কি দাঁড়ায় মাইনাস এ, মাইনাস 12 হয়ে গেলে প্লাস 12, আমি উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত দাঁড়ালো এ ইকুয়াল টু দাঁড়ালো মাইনাস 12, তাহলে নির্ণেয় মান এ ইকুয়াল টু মাইনাস 12, নির্ণেয় মান ইকুয়াল টু মাইনাস 12। চলো আজকের আমাদের লাস্ট অঙ্ক, বহুপদী সংখ্যামালা থেকে এই অঙ্কগুলি করে গেলে, বুঝে করে গেলে অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলি আসা উচিত, এই অঙ্কগুলির মধ্যেই আসা উচিত, এগুলো এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি বলেছেন, শূন্য বলেছে, শূন্য বা বীজ, শূন্য বা বীজ বলা মানে কি, না এটা নয়, ভাগ করলে x দ্বারা ভাগ করলে ভাগশেষ, ভাগশেষ বের করতে বলেছে, x দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কি বের হবে, তাহলে আমরা তো জানি যে ভাগশেষ উপপাদ্য থেকে আমরা অঙ্কটা করব, চলো এটাকে লিখে ফেলি, ধরি f of x equal to x cube plus 4x square plus 4x minus 3, যেটা দিয়ে ভাগ করতে হয় সেটা ইকুয়াল টু 0, যেহেতু x দ্বারা ভাগ করা হচ্ছে তাই x ইকুয়াল টু 0 লিখতে হবে, তাহলে x এর মান কত পেলাম 0, তাহলে অতএব নির্ণেয় ভাগশেষ, নির্ণেয় ভাগশেষ
নির্ণেয় ভাগশেষ। ভাগশেষের উপপাদ্য আমরা কি জানি? এফ অফ এক্স এর মান যত বের হয় সেটা বসিয়ে দিতে হয়, জিরোতে জিরো বসিয়ে দিতে হয়। এফ অফ জিরো মানে কি? ডান দিকে এক্স এর জায়গায় জিরো পুট করে দিতে হবে, এক্স এর জায়গায় জিরো পুট করে দিতে হবে। তো জিরোর কিউব মানে জিরো, জিরোর সাথে কোনো কিছু করলে জিরো, জিরো মাইনাস থ্রি, তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? মাইনাস থ্রি। তবে অবশ্যই বহুপদী সংখ্যাওয়ালা থেকে এই অঙ্কগুলি তো অবশ্যই করবে, অবশ্যই করবে। ঠিক আছে, তোমরা তাহলে এগুলো রিভিশন করো, প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে ফার্স্ট সেমিস্টারে। না, কোনটা কাটবো? এটা